আপনারা হয়তো ভাবছেন যে আমি ভিলেজ স্টাইল মশলা চিংড়ি কেন বলেছি। তার একটাই কারণ, আমি যখন কোনো রেসিপি বানানোর জন্য ভিডিও দেখতাম তো সেখানে দেখতাম কোনো উপকরণ বা মশলা আমার কাছে থাকতো না। তাই আমি ভেবেছি যে যে কোনো রান্না হোক আমি বাড়িতে থাকা সহজ উপকরণ বা মশলা দিয়েই সুন্দরভাবে রান্না করা পসিবল, সেটা আমি আজকে এই ভিডিওতে দেখাবো। আজকে আমি মশলা চিংড়ি বানানোর জন্য এই সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এখন আমি পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন আর টমেটো কেটে নেব। আপনারা আপনাদের পরিমাণ মতো কম বেশি কেটে নেবেন। তো আমি কেটে নিয়েছি, এখন আমি রান্না স্টার্ট করব। আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এরপরে আমি মাছটাকে ভেজে নেব। তার আগে দিয়েছি হলুদ গুঁড়ো, কারণ মাছটা ভাজার সময় দেখতে পাচ্ছেন কত ফুটছে। তো এই মাছটাকে আমি হালকাভাবে ভেজে নেব। বেশি ভাজলে মাছটা শক্ত হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। মাছটা একটু সাইজে বড় ছিল, তাই আমি পাগুলো রেখে দিয়েছি। আপনারা চাইলে না রাখতেও পারেন। তো এখন আমি দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে মাছটাকে হালকা ভেজে নেব। আমার মাছ ভাজা কমপ্লিট, এখন মাছটাকে তুলে নেব। আর আপনারা যদি এই চিংড়ি মাছের মাথার ভর্তার রেসিপি জানতে চান, তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন, বা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চেক করে নিতে পারেন। অপূর্ব খেতে হয়। তো এখন আমি সেই তেলেই লঙ্কা আর তেজপাতার ফোড়ন দিয়ে দিচ্ছি। এটাকে একটু ফ্রাই করে নেব। ফ্রাই করা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। আর এর মধ্যে অবশ্যই হালকা চিনি দেবেন, কারণ মশলা চিংড়ির ফ্লেভার একটু ঝাল মিষ্টি হয়, তাই অবশ্যই চিনি দেওয়ার চেষ্টা করবেন। এর মধ্যে টক দই বা তেঁতুল দিলে ফ্লেভারটা আরও ভালো হয়, বাট আমি বলেছি বাড়িতে থাকা সহজ উপকরণ দিয়েই বানিয়ে দেখাবো। তো এখন আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এরপরে দিচ্ছি লঙ্কা। এটা একটু ঝাল হবে, আপনারা আপনাদের মতো করে ঝালটা একটু কম বেশি করে নেবেন। এরপর আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো, কারণ মশলা চিংড়ি বানাচ্ছি, একটু মশলাটা বেশি হলে ভালো লাগবে। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো। এরপর মশলাটাকে ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেলটা বেরিয়ে আসে। দেখতেই পাচ্ছেন মশলাটা 50% কুক হয়ে গেছে। আবারও একটু কিছুক্ষণ ভালোভাবে কষে নেব। আর একটা খেয়াল রাখবেন যেন মশলাটা পুড়ে না যায়, তো সেই জন্য আমি মশলাতে সামান্য পরিমাণের গরম জল দিয়ে দিচ্ছি। খেয়াল রাখবেন জল বেশি না হয়, যেন মশলার গায়ে লেগে থাকে। এবার আমি এটাকে 5 মিনিটের জন্য ঢেকে রান্না করব। দেখতেই পাচ্ছেন জল পুরো শুকিয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে আবারও কিছুক্ষণ কষে নেব। এর মাঝে দেখে নেবেন মশলাতে কিছু লবণ ঝাল ঠিক আছে কিনা। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক, কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো দেখেন আমার মশলা চিংড়ি একদম রেডি। কালারটা দেখে বুঝতেই পারছেন যে খেতে কতটা ডেলিশিয়াস হবে। এবার আমি এটাকে নামিয়ে পরিবেশন করব।